যে কোনো পূজাতে নিজের হাতে গুজিয়া বানিয়ে ঠাকুরকে আমরা প্রসাদ হিসাবে চড়াতে পারি। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের গুজিয়া বানাবার জন্য গ্যাস জ্বালিয়ে একটি পাত্র বসিয়ে দিয়েছি চুলাতে। আর পাত্রের মধ্যে আমি এখন দিয়ে দেব হাফ চামচ মতো ঘি। এখানে আমি হাফ চামচ ঘি এই জন্য দিলাম যাতে তলাতে আমাদের ক্ষীরটা লেগে না যায়। আজকের আমি তো ক্ষীরের গুজিয়া বানাবো, সেজন্য ক্ষীর বানিয়ে নেব। এখানে ঘিটা গলে যাবার পরে দিয়ে দেব লিকুইড দুধ 1 কাপ। দুধটাকে আমরা অল্প গরম করে নেব যাতে আমরা গুঁড়ো দুধটা এর মধ্যে দিতে পারি। সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই দুধটা কিন্তু গরম হয়ে যাবে, খুব বেশি গরম করব না। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। যে কাপের মাপে লিকুইড দুধ নিয়েছি সেই একই কাপের মাপে আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আর বন্ধুরা, আমি অল্প অল্প করে দিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অল্প অল্প করে দিলে কি হবে, দুধটা খুব ভালোভাবে মেল্ট হবে বা গলে যাবে। আবার বাকিটা আমি দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু অফ আছে এই সময়। ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, একেবারে যেন লাম্পস না থাকে বা গোটা গোটা না থাকে। একেবারে স্মুথ মতো বানিয়ে নিতে হবে। দেখুন একেবারে স্মুথ হয়ে গেছে, গলে গেছে একদম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব। অন করে দেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ক্ষীরটা বানিয়ে নিতে হবে। আমরা যদি গুঁড়ো দুধ দিয়ে এইভাবে বানিয়ে নিই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের গুজিয়া রেডি হয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, তা নইলে তলাতে ধরে যেতে পারে। আর এই সময় তো একেবারে ঘন হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সব দিকটা ভালো করে ধারের দিক থেকে কাকিয়ে কাকিয়ে নিয়ে নিতে হবে। একই কাপের মাপে আমি 1/4 কাপ এখানে চিনি দিয়ে দিলাম। আর এখানে হাফ চামচের থেকে অনেকটা কম আমি এখানে এলাচ গুঁড়ো দিয়েছি, ছোটো এলাচের গুঁড়ো, আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর চিনি আমি যে পরিমাণে দিয়েছি এটা কিন্তু যথেষ্ট চিনি, কেন কি গুঁড়ো দুধে অনেকটা মিষ্টি থাকে, সেই জন্য এর থেকে বেশি চিনির প্রয়োজন হয় না। তবে কম খেলে কিন্তু আরেকটু কম দিয়েও বানাতে পারেন, যেমনটা আপনাদের পছন্দ। ভালো করে এইভাবে নাড়তে নাড়তে একটা ক্ষীর তৈরি হয়ে গেছে। দেখুন একদম ঘন করে নিতে হবে, এইভাবে নাড়তে নাড়তে শুকিয়ে যাবে। তবে আমি একটু নরম পাকের রাখবো, আপনারা চাইলে শক্ত পাকেরও করে নিতে পারেন। নাড়াচাড়া করতে করতে আমি এখানে আরও হাফ চামচ ঘি দিয়ে দিলাম যাতে একেবারে লেগে না যায়। আর বন্ধুরা, নরম পাকের বানাচ্ছি এই জন্য যাতে একেবারে শক্ত না হয়ে যায়, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যায়। আর আবার খুব শক্ত হয়ে গেলে আপনি যখন গুজিয়া বানাবেন তখন কিন্তু ফাটল হতে পারে বা ক্রাক থেকে যেতে পারে। তো এইভাবে আমি নাড়তে নাড়তে একদম ক্ষীরটাকে শুকিয়ে নিয়েছি, তবে পাকটা অনেকটা নরম আছে। আমি এই রকমই পাক রাখবো আর নামিয়ে নেব। খুব বেশি নরম রাখলেও কিন্তু গড়তে একটু অসুবিধা হয়ে যায়। এখন আমি এখানে একটা থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নেব, যার মধ্যে ক্ষীরটা নামিয়ে রাখবো। ঘি মাখিয়ে নিলে তাহলে থালার মধ্যে চিপকে যাবে না। এখন আমি থালার মধ্যে ক্ষীরটা নামিয়ে রেখে দেব। খুব গরম অবস্থায় ক্ষীরটা গড়ার দরকার নেই, খুব গরম অবস্থায় হাত দিলে হাত পুড়ে যেতে পারে। একটু ঠান্ডা হতে দেব, তবে অল্প অল্প গরম থাকতে থাকতে আমাদের গুজিয়াটা বানিয়ে নিতে হবে। এখন আমি ক্ষীরটাকে ঠান্ডা করে নিয়েছি, হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম। আমি সব মিলিয়ে এখানে 1.5 চামচ মতো ঘি ব্যবহার করেছি, আর আপনারা সেই বুঝে ব্যবহার করবেন। আর এখানে আমি হাতের মধ্যে ঘি লাগিয়ে দেখুন এইভাবে গুজিয়াগুলো গড়ে নেব। গুজিয়া গড়া খুবই খুবই সহজ, আপনারা জানেন খুবই সহজ, ছোট বাচ্চারাও পারবে। দেখুন এইরকমভাবে গড়ে নিতে হবে। আর এগুলো খুব নরম আছে, সেই জন্য খুব যে আতপ চাল দিয়ে যেগুলো বানানো হয় তার মতো শক্ত হবে না, এটা খুবই নরম হবে। এমনকি ঠান্ডা হয়ে যাবার পরেও কিন্তু অনেকটা নরম থাকবে। এইভাবে আমি সবগুলো গড়ে নেব। সবগুলো গড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে
এই প্লেটে রেখেছি, এইভাবে ছাড় ছাড় করে রাখতে হবে ঠান্ডা হওয়ার আগে। আর ঠান্ডা হয়ে গেলে এক জায়গায় রাখতে পারেন, অসুবিধা হবে না। আর দেখুন সবগুলো একটু একটু ঠান্ডা হয়েও গেছে, শক্তও হয়ে গেছে, তবে খুব বেশি শক্ত হবে না। ওপর থেকে আমি একটু গোলাপের পাপড়ি দিয়ে দিলাম, একদম পুজোর থালার মতো দেখতে লাগবে। একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি কেমন ভিতরটা দেখতে হবে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এতটা নরম আছে, আমি এটাকে আবার পুনরায় গড়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইভাবে গড়ে নেওয়া যাবে আবার। দেখুন কত সুন্দরভাবে গড়ে নিলাম। খুবই সহজ, আপনারা বাড়িতে বানাবেন, ঠাকুরকে ভোগ দেবেন, আর এইরকমই সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগবে। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।